আমি জানি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অনেক আলু চাষিদের ক্ষতি হয়েছে। চিন্তা করবেন না, আলু চাষিদের তো কৃষি বিমা করা আছে, শস্য বিমা, আপনারা সবাই ক্ষতিপূরণ পাবেন, এটা আগে থেকেই করা আছে। যেমন কৃষকদের জন্য আমাদের সরকার শস্য বিমা করে রেখেছে অনেক দিন আগেই, আর টাকাটা কৃষকদের দিতে হয় না, আলু চাষিদের দিতে হয় না, টাকাটা দেয় রাজ্য সরকার। তার কারণ আমরা মনে করি আপনারা আমাদের সম্পদ। সব ক্যান্ডিডেটদের বলবো, আসামে কালকে অনেক নমিনেশন রিজেক্ট করেছে, এটার থেকে শিক্ষা নিন। সব প্রার্থীদের সাথে লয়ার নিয়ে যাবেন আর সব কাগজপত্র ভালো করে দেখে রাখবেন, মনে থাকবে। কারণ এই ভদ্রলোক আর দিল্লির দুই ভদ্রলোক 1, 2, 3 এদের বিদায় দিন, না দিলে দেশটা বেঁচে দেবে। বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়, অনেক প্ল্যানিং করেছে। আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে, আবার উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি। কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেই দিনই আমি গর্জন করেছিলাম। মনে রাখবেন, মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, এবং সেই জন্যেই যা ভোট উঠছে এইটুকু ভোটও জেনে রাখবেন, এই লড়াইয়ের জন্য আপনারা আমার পাশে ছিলেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আপনাদের। কি জোড়া ফুলে ভোটটা দেবেন তো? আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? ভদ্রভাবে, কারণ ওনাদের সৌজন্যতা নেই, আমাদের আছে। বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, এবং আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সংকট না করে, পেট্রোলের সংকট না করে, স্কুলগুলোর সংকট না করে লড়াইটা আসুন না। শান্তিপূর্ণভাবে, সৌজন্যমূলকভাবে, রাজনৈতিকভাবে লড়াইটা হোক, গণতন্ত্রের ভিত্তি মজবুত করবার জন্য। আর বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন, সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই